ও বাবা, রোজা আসছে সামনে, রমজান মাস। আচ্ছা চলুন তো দেখি রোজা শব্দের অর্থটা কি, তারাবি শব্দের অর্থটা কি, ইতিকাফ শব্দের অর্থটা কি, ইফতার শব্দের অর্থটা কি। আগে শব্দের অর্থটা জানুন তো দেখি, তারপরে রোজা জানবেন। রোজা কি বাংলা ভাষা? না, আরবিও নয়। রোজা, নামাজ এগুলো হলো ফার্সি ভাষা গো বাপ, আরবি নয়। আরবিতে বলে সম, আর সলাতের আরবি, নামাজের আরবি হলো সলাত, মনে রাখবেন। আবার সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া, সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া, আর পারিভাষিক অর্থ হলো আরকানে মাকসুসা। এটা খুব টপ র্যাঙ্কের, উসুল বলে একটা কিতাব আছে, টপ র্যাঙ্কের কিতাব। এগুলো টাইটেলে পড়ানো হতো, এখন তার পড়ানো হয় না, এখন সবাই সিয়াসি তার হাদিস দিয়ে চালিয়ে দেয় টাইটেল গুলোতে। চলো এই জিনিসগুলো মাথায়। সামনে রমজান মাস আসছে, সামনে রমজান মাস। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? কি বলেন? খবরদার বলবেন না, সেহরি নয়, সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। সেহরি মানে হলো জাদু করা, আর সাহারি মানে হচ্ছে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহরি না সাহারি? তাহলে ভুলটা সংশোধন হলো, মাথায় রাখবেন। এবার আসছি ইফতার মানে কি। ইফতার মানে হলো ভেঙে ফেলা। তারাবি মানে কি বাবা? আপনাদের এখানে খতম তারাবি হয়? হ্যাঁ, হয় না? করবেন, খতম তারাবি পড়বেন। একজন হাফেজকে নিয়ে খতম তারাবি পড়বেন, এক পারা করে পড়বেন, কমসে কম এক পারা করে। আমি প্রথম জীবনে 10 দিন করে পড়তাম, তারপরে 15 দিন করে পড়তে লাগলাম, তারপরে 1 মাস একসাথে একদিনে এক পারা করে পড়া, ছেলেও পড়ায়। যাই হোক বাবা, তো এজন্য আপনাদের বলি, কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করতেন কি, প্রতি রমজান মাসে টোটাল কোরআনটাকে নামাজের মধ্যে পড়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জিবরাইল ফেরেশতা শুনতেন। আল্লাহ রাসূল যে বছরে ইন্তেকাল করলেন, ওই বছরে রাসূল করলেন কি 2 খতম পড়েছিলেন। আবার রাসূলুল্লাহ প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ বুঝেন তো? ইতিকাফ করেন তো আপনাদের এখানে? শুনেন, মসজিদে ইতিকাফ করবেন, যদি গ্রামের কেউ না করে গুনাহগার হয়ে যাবে। সুতরাং ইতিকাফ বসার জন্য লোকের তেল মাখাতে হয় কেন? হ্যাঁ, দেখবেন মসজিদে লোক ধরে বসাতে হয় কেন? নিজে বুঝতে পারেন না, নিজে বসবেন, চেষ্টা করবেন ইতিকাফে বসা। ইতিকাফে বসে বহু লোক আল্লাহ রাসূলের দিদার পেয়েছে। কি বলছেন আপনারা? আপনাদের এলাকায় মেয়েরা ইতিকাফ করেন? করেই না, মেয়েরা তো ইতিকাফ করেই না। আমার এলাকায় বহু মেয়ে ছেলে ইতিকাফ করতে করে, এখন আমার আম্মা জান করতে, ইন্তেকাল হয়ে গেছে। আমি আম্মার কাছে দৌড় দিয়েছি। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজার সঙ্গে বহুবার দিদার হয়েছে আমার আম্মা জান। আমার আম্মা জান এই কথা বলতেন, আব্বা এই কথাগুলো তুমি সমাজের মানুষকে বলো, সমাজের মানুষের কাছে বললে মানুষ অন্তত কিছু শিখবে, জানবে, বুঝবে। আমি আমার মায়ের হাইলাইট করতে আসিনি, বাস্তবটাই বললাম বাবা, মনে রাখবেন, এতে অহংকারের কিছু নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা আপনারাও চেষ্টা করবেন ইতিকাফ করার। আসুন মোনাজাত করব। অনেক লং টাইম করে ফেললাম বাবা, 3 ঘন্টা বকে ফেলেছি। আমার 12টায় শেষ করার কথা, আপনাদের খাওয়া দাওয়াকে নষ্ট করে দিলাম আধা ঘন্টা। বাবা নয়, আমি ক্ষমা চাইছি। আপনারা একটু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। এখানে বসিয়ে মা বোনদের সুধী শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমি আলোচনা করেছি বাপ, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। আর হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন। ধর্মের মধ্যে মারামারি করতে যাবেন না, ধর্ম নিয়ে কারোর সঙ্গে মারামারি করতে যাবেন না।
পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। বাপেরা, সামনে রমজান মাস, লক্ষ্য রাখবেন। যুবকদেরকে বলছি, যুবক ছেলে মেয়েদেরকে বলছি, যুবতী ছেলে মেয়েদেরকে বলছি, যুবক যুবতীদের বলছি, তোমরা সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। এটা খুব সচেতনতার মধ্যে দিয়ে রেখো। আর নিজেকে আল্লাহর প্রতি একটু বিলিয়ে দাও, আল্লাহ রাস্তায় আল্লাহর প্রতি একটু বিলিয়ে দাও। যুবক বয়সে ইবাদতটা হলো, বৃদ্ধ বয়সে 27 রাকাত নামাজ পড়ে যে নেকি পাওয়া যায়, যুবক বয়সে 2 রাকাত নামাজ পড়ে সেই নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবী ওয়াজ করতেন আর আমরা ওয়াজ করি। আল্লাহর নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ আসমান জমিন তফাৎ। শুনবেন আল্লাহর নবী কিভাবে ওয়াজ করত? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, ভালো করে শুনে নিন বাপেরা, প্রতি বৃহস্পতিবার জুম্মার প্রতি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, যুক্তি তর্ক বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে নবীজি বলতেন। আর ওই বোঝানোর ভিতরে যদি কোন সাহাবী বুঝতে না পারত, সঙ্গে সঙ্গে একটু হাতটা তুলতেন, হাতটা তুলতে বলতেন, তুলে বলতেন, ফাসসির বিহাদা সাদাত ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু খুলে বলবেন, লা আফহামু বিহাদা সাদাত, আমি এই ব্যাপারটা বুঝতেই পারলাম না। নবীজি কি করতেন জানেন? মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন, বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইনতা বিহাদা সাদাত, তুমি এটা বুঝতে পেরেছো এবার? লোকটি বুঝতে পারার পরে সাহাবী কি বলতেন? নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? এই ওই ওয়াজ যদি এখন আপনাদের কাছে করি, আপনাদের এখন খারাপ লাগবে। এখন ওয়াজ হয়েছে, চিৎকার চেঁচামেচি করতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, বললেই হবে ওয়াজ পারফেক্ট, টেনে টেনে বলতে হবে। আসুন কোরআন থেকে দলিলটা দিই, রাগ করবেন না কেউ। আল্লাহ পাক, আচ্ছা কোরআনের দলিলটা দিই, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, কোরআনে আছে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। কোন বার থেকে স্টার্ট হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 6 দিনে আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনের গাছপালা, তরু লতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী সব সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহ পাক বলছেন, এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ, সাউন্ড, আওয়াজ। তো প্রাণীদের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো। সব আওয়াজ বললেন আল্লাহ, ঠিক আছে। সর্বশেষে আল্লাহ পাক বললেন ফেরেশতাদেরকে, আচ্ছা আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তো ফেরেশতারা একজন বললেন, হ্যাঁ, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে আপনার। তো বলে প্রাণীটাকে নিয়ে এসো। প্রাণীটাকে আনা হলো, রাগ করবেন না কিন্তু কেউ, হ্যাঁ। প্রাণীটাকে আনা হলো, আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন, এই এর আওয়াজটা ভালো লাগছে না, বড় কর্কশ। সেই প্রাণীটার নাম শুনবেন, কোরআনে আছে, মনে রাখবেন যতদিন বাঁচবেন দয়া করে। কোরআনে আছে, আয়াতটা পড়ছি, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটা হলো গাধা। কি বললাম বাবা? এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ ঘৃণা করেন।
এজন্য প্রত্যেক নবীর ভাষা কোনোদিন চিৎকার করে নয়, প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করে নবীরা কথা বলতেন। খুব জোরেও বলতেন না, আর খুব মিনমিন মিনমিন করেও বলতেন না। তো আমার বাপেরা, প্রত্যেক আউলিয়া ইকরামদের, প্রত্যেক আসহাব ইকরামদের, প্রত্যেক আইম্মা ইকরামদের ভাষা হলো ধীর স্থির ভাবে। আমার বাপেরা, এই আদর্শটা এখানে থাকা উচিত ছিল, জলসার প্যান্ডেলে, কিন্তু এই আদর্শ এখানে নেই। কোথায় গেল জানেন? এই আদর্শটা কোথায় চলে গেল দেখবেন? এই আদর্শ চলে গেল ডিএম, এসডিও, বিডিও, মুখ্যমন্ত্রী, গভর্নর, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে চলে গেল এই পদ্ধতিটা। আপনি রাষ্ট্রপতির ঘরে যান, গিয়ে কই মেজাজ দিয়ে কথা বলুন, মারের শেষ থাকবে না, অ্যারেস্ট হয়ে যাবে। সেখানে গিয়ে কি বলতে হবে জানেন? রাষ্ট্রপতির সামনে, মে কামিং স্যার। ইসলাম এই আদর্শটা দিয়েছিল, এই আদর্শ আমরা পাঠিয়ে দিলাম ওইখানে, আর ওখানকার চেঁচামেচি গুলো আমরা আনলাম স্টেজে, জলসার প্যান্ডেলে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, মসজিদ কমিটি হতে গেলে বাপ পাঁচটা গুণ থাকতে হবে। কি কি? কোরআনের দলিল, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আয়াতটা কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার, 18 নম্বর আয়াত। আমি লাইন, পৃষ্ঠা, পারা, আয়াত সব বলে দিলাম বাপ। এর বাংলা মানেটা শুনুন। কে মসজিদ কমিটি হবে? যাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকবেন, তারা গিয়ে মসজিদে দা বলবেন যে আমি কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। বাবা, যাদের মধ্যে এই পাঁচটা গুণ নেই, দয়া করে মসজিদ কমিটি হতে যাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, ধরা হবে। খবরদার বাপেরা শুনুন। কি কি? 1 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, এই দুটো জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু এখানে বসে বলতে পারবো আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। কারণ অন্তরে যে আমি আল্লাহ, আমি তো আর জানতে পাচ্ছি না আপনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন, কিয়ামতকে কতটা বিশ্বাস করেন। 3 নাম্বারটাই ধরা পড়ে যাবে। দেখুন, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, মসজিদ কমিটি অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন একটু। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। গরিব হলে আদায় করতে হবে না, চিন্তা নেই। বস এই জায়গাটা বসে, আপনি বসেন। বসেন না রে ভাই, কি লোক, ওই মুরব্বিকে বসিয়ে বাবাজি চলে যাচ্ছে নাকি? ওই মুরব্বিকে বসিয়ে দেন ওই গদিতে, গদি বসে বাবা। আচ্ছা চলে যাচ্ছে নাকি? না না, সব আছে। আচ্ছা 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 আচ্ছা, চলেন বাপেরা। স্টেজে 2-4 জন আলেম ওলামা থাকলে না ভালো লাগে ওয়াজ নসিহত করতে। চলেন এবার আসছি কি, তাহলে কটা হলো বাপ? 1 নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবেন, গরিব হলে আদায় করতে হবে না। দুঃখের বিষয় কি জানেন? কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন 20 বছর মসজিদের হিসাব দেয় না। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের পুকুর, মসজিদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে। ও বাবা, কত বক্তা মলি সাহেব আছে গো বাবা, কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব আছে বাবা। মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি, বাড়ি, বিল্ডিং করে নেয় বাবা। বাস্তবটাই বললাম। চলুন এবার আসছি 5 নাম্বারটা কি? মসজিদ কমিটি ওই লোকটা হবে, খুব ইম্পর্টেন্ট এটা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সেই লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাববেন বাড়িতে গিয়ে, কই এখানে তো বলা হয়নি
গালে দাড়ি থাকতে হবে, মাথায় টুপি দিতে হবে সব সময়, একটা বড় গোল পাঞ্জাবি পরতে হবে, এটা বলেনি। খুব বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। বাবা, কবরে শুনতে হবে প্রত্যেককেই, কবর কাউকে ছাড়বে না। চলে চলে এবার আসছি, তাহলে বক্তা হলো, কমিটি হলো, এবার আসছে শ্রোতা। বক্তা হতে গেলে তার দুটো জিনিস দেখবেন বলেছি, কমিটি হতে গেলে তার তিনটে জিনিস থাকতে হবে। এবার শ্রোতা হতে গেলে বাপ তিনটে জিনিস লাগবে। দয়া করে আপনাদের কি কি শুনে নিন, চমকে যাবেন। দেখুন, এক নাম্বার শরীর পাক। শরীর পাক তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের অজু নাও থাকতে পারে, অজুটা নেই কিন্তু শরীর কি পাক নেই, শরীর পাক, অজু নেই হয়তো অনেকে গেল। দু নাম্বার কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো না পাক নেই, পাক আছে। তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাই সব ধরা পড়ে যাবে, দেখবেন জায়গা পাক। যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি বাবা প্যান্ডেলওয়ালাদের? দয়া করে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন ওই প্লাস্টিকটা তিনবার করে ধৌত করে না। আজকের এখানে আপনারা বসেছেন, আপনারা জলসা দোয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে, দেখবেন কত মানুষ খাওয়ার পরে জুতো পায়ে চাবে, এর উপরে জুতো পায়ে হাঁটবে। আবার দেখবেন এলাকার দুটো কুকুর, তারা এসে হাড়গোড় গুলো খাবে ওর উপরে। আবার প্যান্ডেলওয়ালা করবে কি, ওটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে, ও তো ধৌত করবে না, ঝেড়ে ঝুড়ে নিয়ে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় কালকের ওইটা পেতে দেবে। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? তাহলে কি করা উচিত আজ আপনাদের বলে যাচ্ছি। বাপ, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর একটু দয়া করে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় আল্লাহর কোরআন নবীর হাদিস বলতে শুরু করে আল্লাহকে খুশি করার জন্য, আর শ্রোতা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। কে বলেছে জলসায় উপকার হয় না? জলসার মতো জলসা হলে ঠিক ব্রেন খুলবে। আমরা তো জলসার মতো জলসা করি না, বা এই জন্যই সময়টা চলে যায়। চলো আজকে আমাদের আলোচনা করতে গিয়ে দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, মনে আছে না? ভুলে গেছে? ওই দরুদ শরীফ পড়াতে গিয়ে দরুদ শরীফের একটা ভুল বের করতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। কি বলেছিলাম ভুলটা শোনেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, মনে আছে না? ভুলে গেছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা, লয়াকারে টান দেবেন, লামে টান দেবেন, আতে টান দেবেন না। অনেক সময় অনেক মানে শোনা যায় অনেকেই আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দিচ্ছে। বাবা, যেখানে টান নেই সেখানে টান দিলে গুনাহ হবে, মানে পাল্টে যাবে। দেখবেন একটা বলি আপনাদের, ক্লিয়ার হয়ে যাবে। আমি 7টা শব্দ বলছি, 7টা শব্দ ভালো করে শুনুন। 7টা শব্দ উচ্চারণ করছি, মানেগুলো বলে দিচ্ছি। ইলিম, কি বললাম বাবা? ইলিম, ইলমুন। আলাম, আলাম, টান দিলাম, একবার বললাম আলাম, তারপরে কি বললাম? আলাম। আলিম, আলিম, আল্লামা, আলাম। এই 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, 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 আর আলাম মানে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। কেউ যদি আলামিন বলে গেল 12টা বেজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, 8 টান দেবেন, আলামিন নয়, আলামিন। আলাম মানে জগৎ। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, তার থেকে বেশি জ্ঞানী। এরপরে হচ্ছে আল্লামা, আল্লামা, আল্লামা ইসমে মুবালাগা,
আল্লামা শব্দের অর্থ কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। এখন তো যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে ব্যবহার করেন আপনারা, যাকে তাকে আল্লামা শব্দ দিয়ে দিলেন। হ্যাঁ, তাকে যদি বলা হয় তোর অ্যাড্রেসটা আরবিতে লিখতো দেখি, তুই তোর অ্যাড্রেসটা ইংরেজি অথবা আরবিতে লেখ, লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা দিয়ে দিলেন আপনারা। চলো ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, একের বোঝা অন্যে বহন করবে না। খবরদার বাবা, যে যেটা নয় তাকে সেটা বলবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লামা শব্দের অর্থটা কি? যারা একজন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, তিনি বলে দেবেন আল্লামা শব্দের ডেফিনিশনটা। অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। চলো এর উপরে হলো কি? আলাম, সর্বজ্ঞানী। ওর জ্ঞানী আর পৃথিবীতে নেই, তো একমাত্র তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহু আলাম, আল্লাহ হলেন সর্বজ্ঞানী। চলো, এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। তো দরুদ শরীফ পড়লেন কেন আর আমি পড়লাম কেন? চলো নবীজি কি বলছে দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। আর একটা কথা বলি, যেখানেই জলসা শুনতে যাবেন, যে কোয়ালিটি কোয়ান্টিটির বক্তার বক্তব্য শুনতে যাবেন, দয়া করে আপনারা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই প্যান্ডেলের ভেতরে। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আপনার কষ্ট করে জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন এই 2-2.5-3 ঘন্টা যা বসেছি বেকার। উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম বাবা? জোরে বলে। কেন? কেন উত্তর খুঁজবেন জলসা শুনতে এসে? মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকুর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকুরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা হলো শুকুর হারাম? মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার করে ধুয়ে নিলেই তো ঝামেলা মিটে যেত। ইসলামে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সিজদা করো, উসজুদু লি আদম, আদমের পায়ে সিজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, ইল্লা ইবলিস করলো না। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের মধ্যে গণ্য হয়ে গেল। আচ্ছা, আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলেই তো হয়ে যেত। আপনি সিজদার মাঝ আগে রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল? ডাইরেক্ট সাজদা করেছিল। তা আপনি ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত, তো রুকুটা করেন কেন? রুকুর সঙ্গে কি যুক্তি আছে? কারণটা কি? ব্যাস, শুধু তাই না, আরো দেখেন, আপনি একজন মুসলিম, মুসলিমের কি কি কোয়ালিটি আপনার মধ্যে আছে সেগুলো আপনি খুঁজে বের করুন। আজকের এই কোরআনকে নিয়ে আমার সামনে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাব সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবী, সকলে নয়, সকলকে বলা ভুল হবে, আমরা কিছু মৌলবী করলাম কি, এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে জানেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা।
কিসের মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, দোয়া করা না করা, এই সব নিয়ে মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? আমরা এতেই পড়ে রইলাম। আর এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে প্লেন তৈরি করলো। আপনারা কি জানেন এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? 250 আয়াত হলো হারাম। শুনে নিন, এই কোরআনে 250 হারামের আয়াত আছে, 250 হালালের আয়াত আছে। কটা হারাম জানেন আপনারা? খালি মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই কটাই হারাম। 250 রকমের হারাম আছে। আমার বাপেরা হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, কোরআনটাকে মূল্যায়ন করুন। সারা পৃথিবী কোরআনকে মূল্যায়ন করছে, আপনি কেন মূল্যায়ন করছেন না? এই অনুরোধ আপনাদের কাছে রেখে যাচ্ছি। তবে জানি না আপনাদের ধৈর্য কতটা থাকবে। একটু আলোচনা শুনতে গেলে বাবা আমি একটু টাইম নিয়ে আলোচনা করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, চলো বাবা আসেন। আলহামদুলিল্লাহ, ও বেচারা যে বলেছে আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। একবার তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলেন বাপেরা আসছি। দরুদ শরীফ পড়লে আরেকটা কি নেকি আছে, আরেকটা নেকি বলছে। আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা অর্থটা কি? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবেন। আপনি কেন দূরে সরে আছেন? রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, 10 বার দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 10 বার দরুদ শরীফ পড়বেন। এত সহজ আমলটাকে আপনি কেন দূরে সরিয়ে রেখেছেন? ভাবুন। চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আছে দেখে দেখে। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনকে নিয়ে বসেছি। আজ কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমার মুখ থেকে সঠিক কথাগুলি বলিয়ে নেন আর বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আমার কমিটি ভাইরা, বাড়িওয়ালা খুব কষ্ট করে মেহনত করে জলসা দেওয়ার জন্য তারা থাকে। কমিটির ছেলেরা না, ওরা অতটা জলসার গুরুত্ব বোঝে না। ওরা বোঝে কি জানে, জলসা দিতে হয় একটা দিই, এইরকম কষ্ট করে দেয়, কিন্তু এর যে কতটা গুরুত্ব ভাবতে পারবেন না। আমরা তো বুঝি না। আমরা না বুঝে কি করি, ধারণা করি জলসা দিয়ে কি হবে, অমুক দিয়ে কি হবে, তমুক। না বাবা, খবরদার না। জলসার মধ্যে কিছু আছে, ভালো করে শুনে যান। কি কি বেরোচ্ছে একটু দেখুন, একটা একটা করে পেয়ে যাবেন। একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার পড়বেন দয়া করে একটু। যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একটু দয়া করে পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, এই দরুদটা পড়লাম বলে অসুবিধা হলো? শুনে নিন। পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। কি বললাম?
নামাজ। আর এই দরুদটা পড়া হয় কোথায়? নামাজে। উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, এটা মাথায় রাখবেন। এখন যদি কোনো বক্তা স্টেজে ওই দরুদটা পড়লে তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যাবেন না, মনে রাখবেন উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। কেউ যদি পড়েন স্টেজে, আপনি পড়েননি ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যদি কেউ পড়েন তাহলে তাকে খারাপ মন্তব্য করবেন না, কাফের ফতোয়া দিতে যাবেন না। শুনে নিন, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। ভেবেছেন কোনদিন? আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। খুব সাবধান। সেই আবার চলে এলো দুই ঠোঁটের মাঝখানে, হয়েছে? মিলিয়ে নিন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা সামান্য ভুল করি অজান্তে। কি? এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নয় বাবা, খবরদার ওয়ালা আলে বলবেন না। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে কোনা হবে। আচ্ছা, এটা কি? ওয়া আলা আলী, কি বললাম বাবা? ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন বলুন তো বাবা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা? আমার সঙ্গে কথা বলুন না। তিনটে উদ্দেশ্য জলসা দেওয়া হয়। এক নাম্বার কি? অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এক নাম্বার অজানাকে জানা। দু নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে ভুল সংশোধন হলো কিছু। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি এখানে বাবা আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আল্লাহর বিধান থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ দেব, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জলসা দেওয়া হয়। কিন্তু আজকের বর্তমানে কি হয় জানেন? জলসায় ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। ঠিক না বেঠিক? ওয়াজের থেকে আওয়াজ হয় বেশি। এজন্য আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, প্রত্যেকটা কথা এখানে বসে বুঝে বুঝে নেবেন, বুঝে বুঝে নেবেন প্রত্যেকটা কথা। আমার যে কথাটি বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। বাবা দয়া করে একটু শিখে যান, জেনে যান, বুঝে যান, এই অনুরোধ আপনাদের কাছে আমি করলাম। আরেকটা কথা আপনাদের বলে নিই, প্রাথমিক আলোচনা যখন শুরু করেছি একটু বলে নিই, জলসা যখন দেবেন আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? তিনটে জিনিস ঠিক রাখবেন। তিনটে জিনিস যদি ঠিক থাকে আপনার জলসা ঠিক হবে, আর তিনটে জিনিস যদি ভুল হয় দেখবেন জলসা বেকার হয়ে যাবে। কি কি শুনে নিন। বক্তা, কি বললাম? বলুন বলুন। বক্তা, কমিটি, শ্রোতা, এই তিনটে জিনিস ঠিক রাখবেন। আচ্ছা, বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আমল আছে কিনা। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তারা তার পিতামাতার হকটা আদায় করে কিনা, বক্তারা তার স্ত্রীর ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা হালাল খাবার ভক্ষণ করে কিনা, বক্তাটার ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিনা। কেন কথাটা বললাম জানেন বাবা? 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 বিগত 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, বাস্তবটাই বলছি। যে ছেলেটাকে আমি
2000 সালে দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম মসজিদ এই মাইক নিয়ে 3 চাকা টলি পাওয়া যেত জানেন, এখন কমে গেছে, 3 চাকা টলি ভ্যান, ওই ভ্যানে করে মাদ্রাসার গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো। সেই ছেলেটা 2025 সালে একজন নামকরা বক্তা। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালো ইউটিউবওয়ালারা। গলা আছে, চিৎকার চেঁচামেচি করে বলতে পারে, গলা আছে, বক্তা হয়ে গেল। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনবেন। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ইমান। আদা ডাক্তার রুগী মেরে ফেলে, আদা মোল্লা ইমান নষ্ট করে। বাপেরা কথাগুলো মূল্যায়ন করুন একটু, বাস্তব কথা বলছি। 1 নম্বর বক্তাটি আলেম কিনা, 2 নম্বর বক্তাটির আমল আছে কিনা। এবার আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তার 3টে গুণ থাকতে হবে। কটা বললাম? বলুন একটু বলুন না। 3টে গুণ থাকতে হবে বাবা জলসা কমিটি হতে গেলে, আমাকে ভুল বুঝবেন না কেউ। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি করবেন না বাবা। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে, কোরআনে আছে, বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই। আর জলসা কমিটি হতে গেলে কমসে কম করে 3টে গুণ লাগবে। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমরা বুঝি সৎ মানে গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, রমজান মাসে রোজা রাখা, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, তাই না? না বাবা, চলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, তৎক্ষণাৎ নবীজি বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। তো পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ 2টো জিনিসের যদি গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু গ্যারান্টি দেবেন? তখন নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন, বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ। নবীজি বললেন, শোনো, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার 2 রানের বীজখানে, ভাষা বুঝতে পারছেন বাপেরা? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান। এবার বাড়ি গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah peace be upon him said, the best among those with good manner। রাসূল বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। চলো একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তো জলসা কমিটি হতে গেলে বা 3টে গুণ থাকতে হবে কমসে কম। 1 নাম্বার হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো 5 ওয়াক্ত
নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি দেখবেন জলসা দেয় সারাদিন কষ্ট করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বড় দুঃখ লাগে এটাই। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে, একটু মাথায় রাখবেন। আর মসজিদ কমিটিটাও বলে দিই সাথে, রাগ করবেন, অসুবিধা হবে আপনাদের? হ্যাঁ, শুনে যান। আচ্ছা, আগে স্টেজে ঘড়ি টড়ি নেই তো বাবা? ঘড়ি টড়ি নেই উপরে? নেই তো? বাহ, আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই বাবা। স্টেজে ঘড়ি থাকলে, অনেকে ঘড়ি থাকে না, ওখানে অনেক জায়গায় রাখে না, তা আমি ঘড়ি থাকলে না নামিয়ে দিই। কেন জানেন? শুনে নিন। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, এ মাল কখন শেষ করবে বলতো, ঠিক না বেটি? এজন্য ঘড়ি আমি বন্ধ করতে চলে। আচ্ছা, আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2-2.5-3 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? বাবা, আমি আমার জীবনে কোনোদিন জীবনে দুটো জিনিস কোনোদিন করিনি। এই 31 বছরের জলসা জীবনে আমার মায়ের আদেশ ছিল, 1 নাম্বার আমি টাইম ধরে ওয়াজ করিনি, আর 2 নাম্বার আমি বেওযুতে কোনোদিন ওয়াজ করিনি, বেওযুতে কোনোদিন করিনি আমার জ্ঞান মতে। বাবা, টাইম ধরে কেন করিনি? ওযু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহ যতক্ষণ বলাবে বলবো, তবে একটা নির্ধারিত সময় থাকে, 10 মিনিট আগে 10 মিনিট পরে। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য একটু মাথায় রাখবেন। বসবেন, ধীর স্থির ভাবে বুঝে নেবেন ওয়াজটা, লোকটা কি বললো, ঠিক বললো না ভুল বললো, একটু ব্রেনে প্রশ্ন করবেন, আর না বুঝতে পারলে আমাকে বলবেন। আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম? সময় দিতে হবে আর ধৈর্য ধারণ করে বসতে হবে, সময় আর সবর দুটো জিনিস লাগবে। চলো, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি কোরআনে আছে শুনে নিন। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। হাবা, আপনাদেরই গ্রামে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, ভাষাটা ফলো করুন, 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার নামাজ আজান জুম্মার খুতবা হচ্ছে, এমত অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? জোরে বলুন। বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, মুসলমানের বাচ্চা। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন, একটা কথা বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ মদ হারাম। বাবা, খারাপ ভাববেন না, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, আর একটা স্টেজে এসে আমি এমন কিছু ক্যাজুয়াল কথা বলবো না, সহজ সরল কথা ভাববেন না। আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। যাক, তাকে প্রথম বের করে দেবেন, বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। অপরাধ কি? অপরাধ হলো মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? হ্যাঁ, বাহ, কত ভালো মানুষ আপনারা। ও মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি আশ্চর্য কথা! মদখোরটাকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে, জেনাখোরটাকে, জমির আলচোর, কত নোংরা লোক, ইয়াং বয়সে কটা মেন নষ্ট করেছে তার ঠিক নেই। বুড়ো বয়সে একটু দাড়িটা পেকে গেছে, 20 বছর নামাজ পড়ছে, 70 বছর বয়স, 50 বছর নামাজের ধারে বাড়ে যায়নি, তারে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। কেন? কোটিপতি, তারে বানিয়েছেন সভাপতি।
চলো কোরআন কি বলছে একটু দেখে নিই। কোরআনে বলা হয়েছে, কি বলছে মুরব্বি, কি বলছে? ঠিক না না ঠিক বলছে। এই দেখেন ওয়াজের নিয়ম। আচ্ছা শোনেন, আপনারা তো এই উত্তর 24 পরগনায় এলে না, আমি একটু কথা বলি, একটু মানুষকে বোঝাই প্রথমে। আচ্ছা, আল্লাহর নবী ওয়াজ করতেন আর আমরা ওয়াজ করি। আল্লাহর নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ আসমান জমিন তফাৎ। শুনবেন আল্লাহর নবী কিভাবে ওয়াজ করত? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, ভালো করে শুনে নিন বাপেরা, প্রতি বৃহস্পতিবার জুম্মার এই প্রতি বৃহস্পতিবার রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম, যুক্তি তর্ক বিভিন্ন দিক থেকে বুঝিয়ে বুঝিয়ে নবীজি বলতেন। আর ওই বোঝানোর ভিতরে যদি কোনো সাহাবী বুঝতে না পারত, সঙ্গে সঙ্গে একটু হাতটা তুলতেন, হাতটা তুলতে বলতেন, তুলে বলতেন, ফাসসির বিহাদা সাদাত ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি একটু খুলে বলবেন, লা আফহামু বিহাদা সাদাত, আমি এই ব্যাপারটা বুঝতেই পারলাম না। নবীজি কি করতেন জানেন? মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন। বুঝিয়ে দিয়ে বলতেন, আফাইনতা বিহাদা সাদাত, তুমি এটা বুঝতে পেরেছো এবার? লোকটি বুঝতে পারার পরে সাহাবী কি বলতেন? নাম ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজটা কি? এই ওই ওয়াজ যদি এখন আপনাদের কাছে করি, আপনাদের এখন খারাপ লাগবে। এখন ওয়াজ হয়েছে, চিৎকার চেঁচামেচি করতে হবে, জোরে জোরে কথা বলতে হবে, বললেই হবে ওয়াজ পারফেক্ট, টেনে টেনে বলতে হবে। আসুন কোরআন থেকে দলিলটা দিই, রাগ করবেন না কেউ। আমার বাপেরা আসুন, আমরা একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে নেব। আমার সঙ্গে আসুন, মোনাজাত করবে একটু আলোচনা শুরুতেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই জলসা যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, আমার বাড়িওয়ালা ভাই বড় কষ্ট করে মেহনত করে এতে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, হালাল মাল থেকে তাবারককে কবুল করে নিন। ওগো আল্লাহ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা আলোচনা, বোঝার, শোনার উদ্দেশ্য নিয়ে
আমল করার নিয়ত নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা একটু আমার সাথে সাথে দয়া করে একটু বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।